হয়েছে। আমি অনেকদিন পর বাড়ি থেকে বেরোলাম আর ছবিটা শুটিং করেছি আমরা বেশ কিছুদিন আগে, কিন্তু খুব ভালো অভিজ্ঞতা। প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের খুব ভালো মানে কোঅর্ডিনেশন এবং কোঅপারেশন, খুব ভালো লেগেছে কাজটা। পুজোর সময় ছবিটা রিলিজ করছে, আশা করবো সবাই দেখবেন, সপরিবারে দেখবেন, ভালো লাগবে। বলতে চাইছি না, পেটটা একটু গুড়গুড় করছে আর ট্রেলার লঞ্চের থেকেও বেশি আমি বলবো ট্রেলার দেখে তো একটা ছবি জাজ করা যায় না। 26 সেপ্টেম্বর 2025 পুজোয় আমাদের ছবি আসছে যতকাণ্ড কলকাতাতেই। ট্রেলার দেখে যতটা না ভালো লাগবে, ছবিটা দেখে আরও ভালো লাগবে, এইটুকুই আমি বলতে পারি। এই ছবিটা অবশ্যই মানে অনেকবার নতুন ছবি, সেই জন্যই মানুষ দেখবে। আর এই ছবির নামের সাথে মানে ছবিটা যে নামের যে ধরনটা যতকাণ্ড কলকাতাতেই, সেখানে বোঝা যাচ্ছে অনেক রকমের কাণ্ড রয়েছে। সেই কাণ্ডগুলো কতটা প্রকাণ্ড জানার জন্য ছবিটা দেখতে হবে। অবশ্যই এটা মার্ডার মিস্ট্রি, এখানে তো একটা বুঝতেই পারা যাচ্ছে যে একটা সাসপেন্স আছে এবং সেটা করতে পারা যে খুব সহজ নয়, সেইটার ইমপ্রেশন আমরা ট্রেলারে পেয়েছি। আশা করি দর্শকের ট্রেলার দেখে মানুষ ইন্টারেস্টেড হবে আর কি। মানে যদিও ট্রেলার তো সাধারণ মানুষ দেখতে পাবে না, কিন্তু তোমাদের থ্রু মিডিয়া যখন এই খবরটা মানুষের কাছে যাবে তখন আর তাছাড়া অনেকটা ছবি এমনিতেই মানুষের একটা আগ্রহ আছে, সেটা কিন্তু খুব যে অলওয়েজ নিশ ক্লাস বা যারা ফিল্ম বা মানে ফিল্ম দেখতে থাকে, যাদের একবার অভ্যেস আছে তারা নয়, খুব সাধারণ মানুষও কিন্তু ফিল্ম দেখে, যারা অনেকটা ছবির নাম শুনলে কিন্তু তারা কিন্তু ছবিটাতে তার মানে একটা ডিফারেন্ট কিছু হচ্ছে, এটা কিন্তু ইমপ্রেশন আছে বাঙালি দর্শকের কাছে। শুধু বাঙালি মানে সারা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালি। আমি এখানে দুলালদার স্ত্রী চরিত্রে অভিনয় করেছি। আর কিছু বলছি না, বাকিটা ছবি। এটার মধ্যে কিছু ম্যাজিক রয়েছে, সেই ম্যাজিকটা কি আমি একটু হিন্ট পেয়েছি। আমি তো আর ছবিটা দেখিনি একদম, কিন্তু মানে ঠিক তোমরা যতটা আগ্রহী এবং উৎসাহী, আমিও এক্স্যাক্টলি ততটাই আগ্রহী এবং উৎসাহী। ওয়ার্কিং উইথ অনিক দত্ত ইজ অলওয়েজ কি বলবো, এক্সাইটিং ওয়ার্ক। এত ব্রিলিয়েন্ট কনসেপশন আর সবটা, এবং সেটা এমনভাবে অ্যাক্টর অ্যাক্ট্রেস এবং টেকনিশিয়ানদের মধ্যে ছড়িয়ে দিতে পারে। কাজটা অনেক সহজ হয়ে যায়, কাজটা খুব ইন্টারেস্টিং হয়ে যায়। তো এই ছবিটাতেও কাজ করেছি, মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। আমার ধারণা তো ইটস গোয়িং টু বি এ ব্রিলিয়েন্ট মুভি। কলকাতার প্রত্যেকটা মানুষ নিশ্চয়ই দেখবে, অ্যাজ বিকজ দিস মুভি ইজ আ সেলিব্রেশন অফ কলকাতা। আমার চরিত্রটা এখানে বললে পরে মানে আমি খারাপ চরিত্র এটুকুই বলতে পারি, আমি তাহলে পরে গল্পটা অনেকটাই প্রকাশ পেয়ে যাবে। সুতরাং আমি পুরো একটা চরিত্র তবে এটুকুই হিন্ট দিলাম যে আমি খারাপ চরিত্র, যেমন খারাপ চরিত্র করি সিনেমায় নর্মালি টেলিভিশনে এবং খারাপ আমার চরিত্রের নাম অলোক বা অ্যালেক, এবং এটা যেটা বললাম অলোক বা অ্যালেক, এটার মধ্যেও একটা মিস্ট্রি আছে। ছবিটা দুটো টাইম লাইন, 2025 এবং 1960s। আমি 1960s-এর একটা মানে 1960s-এর পোর্শনে অলোক বা অ্যালেক আছে, এবং সেটা কিভাবে আছে সেটা আমি এখন বলতে পারবো না। সো সেটার জন্য ছবিটা দেখতে হবে। তারপর পুজো রিলিজ, পুজো মানে বাঙালির আবেগ, সেই আবেগ নিয়ে ছবিটা প্রত্যেকে দেখুন, এটাই আমাদের রিকোয়েস্ট প্রত্যেকের কাছে, এবং আমি ডেফিনেটলি ভালো লাগবে। থ্যাংক ইউ। তো সেটা তো অনেকবার আলাদা প্রেস কনফারেন্স হয়েছে, তো আমি অত চর্বিত শ্রবণের মধ্যে যাচ্ছি। তো দুজন ভিসা পাইনি, একজন ভিসা পাইনি, বাংলাদেশ থেকে আসে। নওশাবা অ্যাকচুয়ালি দ্য প্রোটাগনিস্ট, বেশি লম্বা ওর রোলটা। আবির প্রথম থেকে আছে, আবির একটু বাদে আছে, ইন্টারভেলের একটু বাদে। আর আবির ভিসা পাইনি সাউথ সিটি, একটা বাংলাদেশ গভর্নমেন্ট বা ইন্ডিয়ান হাই কমিশনার দেয়নি, বা আর আরেকটা সংস্থা দেয়নি। আমি দর্শকদের বলবো সবকটা ছবি দেখুন, যত ছবি পুজোতে আসছে, তার কারণ এটা তো উৎসবের সময়, এটা বাংলা ছবিরও উৎসব। এই যে উৎসবকে কেন্দ্র করে গান, সিনেমা এগুলো সব মুক্তি পায়, তো সেটাকে আরেকটু জমিয়ে সেলিব্রেট করুন সবাই মিলে। দেবুদা তো সুন্দর গান তৈরি করেছে, প্রত্যেকটা গান আমরা তার ফিডব্যাক পাচ্ছি আমাদের প্রত্যেক বন্ধুবান্ধবদের কাছ থেকে। আমি যে গানটা করেছি সেটা হচ্ছে এরকম, জীবন বড়ই আজব ধাঁধা, আমি এই হেয়ালির জবাব পামু কই, আমি এই হেয়ালির জবাব পামু কই।
সরল জটিল জীবন বড় কঠিন দাদা, আগে সরল জটিল আদা জীবন বড়ই দাদা, আমি এই হে আদির জবাব পামু কই, ও আমি এই হে আদির জবাব পামু কই, যত কাণ্ড যত কাণ্ড যত কাণ্ড কলকাতাতেই। ট্রেলারটা দেখে মানুষের যে আসলে একটা মানে ধাঁধা তৈরি হবে কি হলো ঘটনা, গল্পটা আসলে খুব জটিল। হ্যাঁ, যে বিষয়টা সলভ করা হচ্ছে সেটা খুব জটিল, খুব সহজ হয়, এবং যেটার একটা ইমপ্রেশন ট্রেলারটা দেখলে পরে হয়ে যাচ্ছে। ট্রেলার দেখে কিন্তু লোকে কিছুতেই গেস করতে পারছে না আসলে কি ঘটেছে, বাট কিছু একটা ঘটেছে সেটা যেমন ক্লিয়ার হচ্ছে, কিন্তু সেটা আবার আমরা লাস্টে যখন ট্রেলারে দেখি আবিরের সাথে ওকে, তখন আমরা বুঝতে পারি যে সলভ করা হয়ে গেছে। সুতরাং কীভাবে এই সলভটা হলো আর কি, সেটা নিয়ে পুরো সিনেমাটা। আবিরদার সঙ্গে কাজ করে খুবই ভালো লাগলো, যদিও আমাদের কোনো সিন তো অ্যাজ সাচ নেই, বিকজ আমরা দুজনে দুটো সেপারেট টাইম লাইনে, বাট ওই শুটিংয়ের ফাঁকে আড্ডা, আমি তো আবিরদাকে চিনতাম না অ্যাজ সাচ, বাট এত ডাউন টু আর্থ, এত হিউম্যান, এত বড় একজন স্টার, খুবই খুবই ভালো লাগলো। আই হোপ টু ওয়ার্ক উইথ হিম ভেরি ভেরি সুন। মনোমালিন্য ঠিক না, একটু অবশ্য আমার খুবই প্রিয়, আবিরও খুব প্রিয়, শিবও খুব প্রিয়, এবং আমি ওদের ইনভাইট করেছি, শিবিকেও করেছিলাম ইয়ের জন্য প্রেমিয়ার, সেদিনও ওদের মিউজিক আমি ওকে দিনিয়াকে নদীটা দিয়ে, কারণ ওর ছবিতে করছে, আমার বাড়ির ছবি দেখাতো যেগুলো আগে আমাকে একটা ছবি করার জন্যে বেশ ইনসিস্ট করেছিল, সেই সময় অন্য একটা ছবি আরম্ভ করে, আর তাছাড়া আমার পছন্দ ছিল না এই ছবিটার কথা। আমি ওকে দরকারে অদরকারে অনেক সময় ফোন করি, ও আমার ছবিতে অভিনয় প্রথম বিজ্ঞাপনে বোধহয় ওর অভিনয়, আমার একটা বিজ্ঞাপন আমার মনে আছে খাদিম। আজকে যে এই জায়গাটাতে আমরা এসে দাঁড়াচ্ছি, তো আমরা যেই তুমি যেরকম প্রশ্ন করে কেমন আছো, তো বলবো ভালো আছি এই কারণের জন্যই যে একটা টিম, একটা গোটা ইউনিট একসাথে কাজ করে এসে আজকের দিনে আমরা আবার একসাথে এখানে জড়ো হয়েছি, তো এটা আমাদের কাছে বিরাট একটা পাওনা। আমি এই ছবিতে গান করেছি, সুতরাং যতটুকুনি আমি কন্ট্রিবিউট করতে পেরেছি সেই জায়গা অনুযায়ী এটা আমার কাছে একটা সত্যি পাওনা। এতগুলো মানুষ কাজ করেছে এবং একটা খুব সুন্দর ছবি হতে চলেছে, কারণ এই ছবিটা শুধু আর 5টা ছবির মতন নয়, এটা কিন্তু কোথাও কি একটা ট্রিবিউট, মানে সেখানে একটা ট্রিবিউট দেওয়ার বিষয় রয়েছে। দর্শকের আনন্দ পাবে, কারণ কি একদম অন্য ঘরানার একটা ছবি। এই যে পুতুলগুলোকে অনেকটা ছবি, মানে সারাক্ষণ মারপিট, নয়তো সেক্স আর ভায়োলেন্সের বাইরে গিয়েও যে সিনেমা হয়, সারা পৃথিবীতে এখন সেক্স আর ভায়োলেন্সই চলছে, ভায়োলেন্স আছে, যত সেক্স না থাকলেও সেখানে ভায়োলেন্স থাকছে, তার বাইরে তো অত্যন্ত মানে ইন্টেলিজেন্ট গল্প আর কি। হ্যাঁ, সেই গল্প এবং সেটাকে এক্সিকিউট করা অসম্ভব ভয়ঙ্কর রকম সিনেমাটিক্যালি। ফলে এই জিনিসগুলো তো দর্শক, বাংলা সিনেমার দর্শক কিন্তু রিচ দর্শক, কারণ আমাদের এখানে সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, বুঝলে মানে তখন সিনেমা মানে বাঙালিতে একটা হেরিটেজ আছে না, একটা হাই ক্লাস মানে ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ছবি দেখার। আমি বলছি না যে এরকম এটাও একটা ওয়ার্ল্ড ক্লাস লেভেলের ছবি, বাট তার একটা লিগ্যাসি দেখতে পাওয়া যাবে আর কি এই ধরনের ছবিতে, এবং তার কিছু একটা দর্শক কিন্তু এখনও রয়েছে।